একটি নেকড়ে বাঘ হুবহু মানুষের মতো কথা বলতে শুরু করল। নেকড়েটি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন, অথচ মানুষেরা তার উপর ঈমান আনছে না। এরপর যা ঘটনা ঘটল তাতে বিশ্ববাসী অবাক হয়ে গেল। এই ঘটনার মধ্যে কিয়ামতের কোন আলামতটি পূরণ হয়ে গেছে জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইমাম আহমদ হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, ঘটনাটি প্রায় 1400 বছর আগের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ঘটনা। এক সকালে রাখাল তার পশুগুলো চারণভূমিতে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি নেকড়ে তার ছাগলের পালকে আক্রমণ করে এবং তার পালের একটি ছাগলের উপর ঝাঁপিয়ে পড়ে। রাখাল তখন নেকড়েকে মারতে এগিয়ে আসে, কারণ নেকড়ে তার ছাগলকে ধরে ফেলেছিল। অনেক চেষ্টার পর সে ছাগলকে ছাড়িয়ে নেয় এবং এরপর নেকড়েটি দৌড়ে সামনে যায় এবং রাখালের কিছু দূর সামনে গিয়ে বসে পড়ে ও তার সাথে কথা বলতে শুরু করে, একদম সঠিক এবং সুন্দর আরবি ভাষায়। সে বলে, তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ আমাকে একটি রিজিক দিয়েছিলেন আর তুমি তা ছিনিয়ে নিলে। নেকড়ের মুখে কথা শুনে মেষপালক আশ্চর্যান্বিত হয়ে গেল। রাখাল বলল, কি আশ্চর্য ব্যাপার, মানুষের ন্যায় নেকড়েও আমার সাথে কথা বলছে মানুষের ভাষায়। প্রত্যুত্তরে নেকড়ে বলল, হে রাখাল, এর থেকে আরও আশ্চর্যের বিষয় হলো তুমি এখানে ছাগল চড়াচ্ছ। তুমি আমাদের নবীকে পরিত্যাগ করেছ এবং সেই মানুষটিকে অবজ্ঞা করেছ যে এই পুরো বিশ্বের মধ্যে সবথেকে পবিত্র এবং সেরা। এই সময়ে জান্নাতের সকল দরজা খোলা এবং জান্নাতবাসীরা নবী এবং সাহাবীর জাঁকজমক দৃশ্য অবলোকন করছে। এখন তোমার আর নবীর মধ্যে শুধু আছে একটি উপত্যকা। তুমিও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যোদ্ধা হিসেবে থাকতে তাহলে আল্লাহর কাছে বীরের মর্যাদা পেতে। নেকড়ের এই কথা শুনে রাখাল সন্তুষ্ট হল এবং বলল, যদি আমি সেখানে যাই তাহলে আমার ছাগলগুলোকে কে পাহারা দিবে? এর জবাবে নেকড়ে বলল, তুমি ফেরা পর্যন্ত আমি তোমার ছাগলগুলোকে দেখে রাখব। আসমান এবং জমিনের প্রথমবারের মতো এরকম কোনো ঘটনার সাক্ষী হল। একটা নেকড়ে রক্ষা করছে ছাগলের পালকে। রাখাল ছাগলগুলোকে নেকড়ের হাতে তুলে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে পৌঁছে নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করল। তারপর সেই রাখাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই নেকড়ের সাথে সাক্ষাতের কথাটি বলল। এটি শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চিন্তা করো না, তোমার সকল ছাগল জীবিত এবং নিরাপদ থাকবে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসের কোনো কোনো সনদে এরকম বর্ণনা এসেছে, নেকড়ে বাঘটি রাখালদেরকে বলেছিল, আমার অবস্থার চেয়ে তোমাদের অবস্থা তো আরও বিস্ময়কর। তোমরা আপন বকরির পাল নিয়ে রয়েছ, অথচ এমন এক নবীকে ছেড়ে দিয়েছ যার চেয়ে উচ্চ মর্যাদাধারী আর কোনো নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেননি। তার জন্য বেহেশতের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে। বেহেশতের হুর গেলেমান এবং ফেরেশতাবৃন্দ এই নবী সাহাবীগণকে অভিনন্দন জানানোর জন্য অপেক্ষমান। তারা প্রতীক্ষারত কখন নবী সাহাবীগণ শহীদ হয়ে জান্নাতে প্রবেশ করবেন আর তারা তাদের সেবা করবেন। নেকড়ে বাঘ আরও বলল, তোমাদের এবং সেই নবীর মধ্যে সামনের এই পাহাড়ের স্তূপটি ছাড়া আর কোনো বাধা নেই। যাও, পাহাড় অতিক্রম করে নবীর দরবারে হাজির হও এবং আল্লাহর বাহিনীর মধ্যে নিজেদেরকে সামিল করে নাও। রাখালেরা বলল, তাহলে আমাদের বকরিগুলোকে কে দেখবে? বাঘ বলল, আমি বকরিগুলোকে দেখে রাখব। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ইসলাম গ্রহণ করল। পরে তারা নেকড়ে বাঘটিকে একটি বকরি খেতে দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে, মানুষ তার হাতের লাঠির সাথে কথা বলবে, পায়ের জুতার সাথে কথা বলবে, এমনকি ঘরের স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে কি করছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাকে বলে দিবে। এর মধ্যে প্রথমটি পশুর সাথে কথা বলা কাহিনীটি ঘটে গেছে। বাকিগুলো নিয়ে স্কলারদের মধ্যে বিভিন্ন রকম মতামত রয়েছে। অনেকে আবার ভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছে।
তারা বিভিন্ন ধরনের মেশিনের কথা বলছে, যেমন মোবাইল ফোন, ক্যামেরা। এগুলোর মাধ্যমে আমরা আমাদের পিছে কি হচ্ছে তা জানতে পারছি এবং এর সাথে কথা বলতে পারছি। আবার অনেক স্কলার বলছেন মডার্ন টেকনোলজি এই বিষয়টির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আল্লাহ তাআলাই ভালো জানেন যে সব আলামত প্রকাশ পেয়েছে নাকি ভবিষ্যতে পাবে। শেষ বিচারের দিন আপনার আমার সবার সকল কৃতকর্মের বিচার হবে। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দিন। আমিন।